আজ আমি স্যার উইলিয়াম শেক্সপিয়ার রচিত শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এই কবিতাটার সামারি নিয়ে একটু আলোচনা করব। আমি বাংলায় বলার চেষ্টা করব এবং ইংলিশে টেক্সট দেয়া থাকবে ভিডিওটাতেই। তো প্রথমত আমাদের স্যার উইলিয়াম শেক্সপিয়ার রচিত কবিতাটার মূল টেক্সটটা পড়তে হবে। আমি এখানে দিয়ে দিয়েছি, প্রত্যেকটা লাইন সুন্দর করে পড়তে হবে। আর এই কবিতাটা সাধারণত সনেট 18 নামেও পরিচিত। তো চলুন সামারিটা দেখা যাক। Shall I compare thee to a summer's day is written by the famous and prominent writer William Shakespeare. এই কবিতাটি Shall I compare thee to a summer's day স্যার উইলিয়াম শেক্সপিয়ার লিখেছিলেন। Actually, the poet William Shakespeare thinks that his love is incomparable. কবি উইলিয়াম শেক্সপিয়ার মনে করেন যে তার প্রিয় বন্ধু বা তার প্রিয় ব্যক্তিত্ব অতুলনীয়। He cannot compare his friend or love to the summer days. তিনি আরও মনে করেন যে গ্রীষ্মের সৌন্দর্য যে একটা থাকে বা গ্রীষ্মের যে একটা আকর্ষণ থাকে, সেই সৌন্দর্যের সাথেও তিনি তার প্রিয় বন্ধুর বা প্রিয় ব্যক্তিত্বের তুলনা করতে পারেন না, গ্রীষ্ম যতটাই সুন্দর হোক না কেন। মুভিং অন, বিকজ শি ইজ লাভলিয়ার অ্যান্ড মিল্ডার দ্যান ইট। কারণ তিনি মনে করেন তার প্রিয় ব্যক্তিত্ব এই গ্রীষ্মের থেকেও বেশি লাভলিয়ার এবং বেশি সুন্দর। অ্যাকচুয়ালি এট ফার্স্ট দ্য স্পিকার আস্কস হিজ ফ্রেন্ড টু কম্পেয়ার হার উইথ দ্য সামার ডেজ। আসলে প্রথমের দিকে স্পিকার তার বন্ধুকে জিজ্ঞেস করে যে তাকে বা তার সৌন্দর্যকে তিনি গ্রীষ্মের সাথে তুলনা করবে কি না। বাট আফটার হি ক্যান রিয়েলাইজ দ্যাট হি ক্যান নট কম্পেয়ার হার টু দ্য সামার ডেজ। কিন্তু তারপরে তিনি বুঝতে পারেন যে তিনি তার প্রিয় বন্ধুকে বা ব্যক্তিত্বকে সামার ডেজের সাথে তুলনা করতে পারেন না, বিকজ শি ইজ মোর লাভলি অ্যান্ড মোর ইটার্নাল দ্যান দ্য সামার ডেজ। তার কারণ হচ্ছে তিনি মনে করেন যে তার প্রিয় বন্ধু বা তার প্রিয় ব্যক্তিত্ব সামার ডেজের থেকেও বেশি সুন্দর এবং বেশি লাভলি। দেন দ্য স্পিকার স্টার্টস টু ক্রিটিসাইজ অ্যাবাউট দ্য সামার ডেজ। তারপর স্পিকার সামার ডেজকে নিয়ে ক্রিটিসাইজ বা ভর্ৎসনা করা শুরু করেন। ইন সামার ডেজ দ্য স্টর্মি ওয়াইন্ডস ডিস্ট্রয়েড দ্য রোজ বার্ডস অ্যান্ড ইট লাস্ট অলসো ফর ভেরি শর্ট টাইম। স্পিকার বলেন যে গ্রীষ্মের দিনগুলোতে ঝড়ো হাওয়া ফুলের ছোট ছোট কুঁড়িগুলো নষ্ট করে দেয় এবং এটা খুব ক্ষণস্থায়ী হয়ে থাকে, খুব কম সময়ের জন্য থাকে। অলসো দ্য সান ইজ অকেশনালি ভেরি হট অ্যান্ড ইটস গোল্ডেন রেজ আর অফেন ডিমড। এমনকি সূর্যের আলো অনেক উষ্ণ বা গরম থাকে এবং সূর্যের যে রশ্মিগুলো থাকে, সোনালি রশ্মিগুলো থাকে, এগুলোও খুব তাড়াতাড়ি মিশিয়ে যায় বা ছায়া হয়ে যায়। তো এই ওভারঅল কনসেপ্টটা যদি পাই যে গ্রীষ্মকে এখানে ক্ষণস্থায়ী হিসেবে ধরা হয়েছে। দ্য বিউটি অফ এভরি বিউটিফুল থিং অফ সামার ডিক্রিজেস অ্যান্ড স্পয়েলড অ্যাক্সিডেন্টালি অর ন্যাচারালি। এরপর কবি বলেন যে প্রত্যেকটা জিনিস গ্রীষ্মের এক কথা এবং গ্রীষ্মের প্রত্যেকটা জিনিসই এক সময় কমে যায় বা একটা সময় অ্যাক্সিডেন্টালি বা প্রাকৃতিকভাবেই সেটা নষ্ট হয়ে যায় বা ডিক্রিজ হয়ে যায়। বাট দ্য ইটার্নাল সামার অফ দ্য চার্ম অফ দ্য পোয়েটস লাভ উইল নেভার বি ফিনিশড অর স্পয়েলড। কিন্তু কবির প্রিয় বন্ধুর বা প্রিয় ব্যক্তিত্বের ইটার্নাল সামার বা স্থায়ী সৌন্দর্য কখনো শেষ হবে না বা নষ্ট হবে না। Sometimes nature also may change, but his love's beauty will never be changed. মাঝে মধ্যে প্রকৃতি পরিবর্তন হতে পারে, কিন্তু তার প্রিয় ব্যক্তিত্বের বা তার প্রিয় বন্ধুর সৌন্দর্য কখনো পরিবর্তন হবে না। ইট উইল রিমেইন অল দ্য টাইম। এটা সব সময়ের জন্যই থেকে যাবে। দ্য ইউথ অফ হিস লাভ উইল নট বি ফিনিশড। তার প্রিয় বন্ধুর ইউথ বা যৌবন কখনো শেষ হবে না। ইভেন ডেথ অলসো ক্যান্ট সিজ হার চার্ম অর লাভলিনেস। এমনকি মৃত্যুও তার প্রিয় ব্যক্তিত্বের বা বন্ধুর তার চার্ম, আকর্ষণ বা সৌন্দর্যতা নষ্ট করে দিতে পারবে না, শেষ করে দিতে পারবে না। এরপর বিকজ শি উইল রিমেন অল থ্রু দ্য টাইম ইন দ্য পোয়েটস লাইন্স অফ দিস ভার্স। কারণ তার
প্রিয় ব্যক্তিত্ব বা তার প্রিয় বন্ধু কবির এই কবিতাটির প্রত্যেকটা লাইনের মধ্যে দিয়ে বেঁচে থাকবে। হিজ ফ্রেন্ড মে ডাই ফিজিক্যালি বাট হার বিউটি উইল রিমেন ইন দ্য পোয়েম। তিনি আরও বলেন যে তার প্রিয় বন্ধু বা প্রিয় ব্যক্তিত্ব শারীরিকভাবে মৃত্যুবরণ করতে পারে, কিন্তু এই কবিতার প্রত্যেকটা লাইনে সে জীবিত থাকবে। অ্যাজ লং অ্যাজ হিউম্যান রেস রিমেইনস অ্যালাইভ অ্যান্ড অ্যাজ লং অ্যাজ মেন ক্যান রিড, দিস সনেট উইল অলসো লিভ অ্যাজ ইট ইজ ইটার্নাল। তিনি আরও বলেন যে যতদিন মানবজাতি বেঁচে থাকবে এবং যতদিন মানবজাতি দেখতে পারবে, পড়তে পারবে, এই সনেটটা বা এই কবিতাটা ততদিনই বেঁচে থাকবে এবং ততদিনই স্থায়ী থাকবে। অ্যান্ড দাস দ্য পোয়েটস ফ্রেন্ড অর লাভ উইল বি ইমর্টাল। এবং এভাবেই বা এই কবিতাটার মধ্য দিয়েই বা এই কবিতাটার প্রত্যেকটা লাইনের মধ্য দিয়েই কবির প্রিয় ব্যক্তিত্ব বা প্রিয় বান্ধবী চিরকাল বেঁচে থাকবে এবং অমর হয়ে থাকবে। এরপর যদি আমরা দেখি, সর্বশেষে আমরা দেখতে পারি যে দি সনেট ক্লেইমস দ্যাট দ্য ডার্ক লেডি ইজ মোর বিউটিফুল দ্যান দ্য সামার ডেজ। আসলে এই সনেটটা এটাই বলে যে এই ডার্ক লেডিটাকে যে কল্পনা করা হয়েছে বা আমাদের লেখক উইলিয়াম শেক্সপিয়ারের প্রিয় ব্যক্তিত্ব বা বন্ধু আছে, সে সামার ডেজের সৌন্দর্যের থেকেও বেশি সুন্দর, অ্যান্ড ইজ অলসো অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ শেক্সপিয়ার সনেট। এবং শেক্সপিয়ারের সনেট যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই এই ডার্ক লেডি বা লেখকের প্রিয় ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ। আশা করি এই সামারি টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা এই কবিতাটা খুব সুন্দর করে বুঝতে পারবেন বা মেইন বিষয়বস্তুটা বুঝতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।